পালাবে কোথায়? কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে। গত পরশুদিনের হাইকোর্টের যে রায় ডিভিশন বেঞ্চের, তারপরে 8 থেকে 80 সবাই বলতে শুরু করেছে শুধু বিজেপি বা অন্য লোকেরা তৃণমূলকে চোর বলতো। এখন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিলমোহর লাগিয়ে দিল, মমতার পুরো ক্যাবিনেটটাই চোর। আজকে একটু আগে আসার সময় মেসেজ পেলাম, কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে। কাকুর কণ্ঠস্বর মিলে গেছে মানে এবারে ভাইপোর প্রেসার বেড়ে গেল। এখনই মাপলে দেখবেন 180-র উপরে প্রেসার রান করছে। কি বলছিল? আমার সাহেব, ওর কাছ অব্দি কেউ পৌঁছাতে পারবে না। ধর্মের কল বাতাসে নড়ে। এই চোরেরা পশ্চিমবঙ্গে সব লুট করেছে। যাদের চাকরি চলে গেছে তাদের মধ্যে অনেকে বলছেন আমরা যোগ্য। এই যোগ্য কারা আর অযোগ্য কারা, এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। তারা চোরেদের বাঁচানোর জন্য অতিরিক্ত পোস্টে নিয়োগ করা লোকেদেরকে বৈধতা দেওয়ার জন্য, দোকান খুলে টাকা নিয়ে নিয়োগ করা লোকেদেরকে বৈধ করার জন্য যোগ্য কে আর অযোগ্য কে এর তালিকাটা পর্যন্ত কোর্টে দেননি। এখানে যারা কেস করেছেন, যারা কেস লড়েছেন, বা প্রধান বিরোধী দল বিজেপির কোনো ভূমিকা নেই। সম্পূর্ণ ঘটনার জন্য যদি কেউ দায়ী হয়ে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি। পালাবে কোথায়? কালকে আসছে আকাশ রানী মহিষাদলে। যত আসবে তত হারবে। 2021 সালে 18ই জানুয়ারি নন্দীগ্রামের তেখালিতে এসেছে। তেখালিতে আসার পরে 4টা জেলা থেকে লোক নিয়ে এসছে। ওর পাশে যারা তোলামূলের নেতা ছিল বলছে সব নন্দীগ্রামের ভোটার, আপনি এইখানে দাঁড়িয়ে পড়ুন। এমন টুপিটা খেয়েছে, দাঁড়িয়ে পড়েছে, আর ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। 1956 ভোটে হেরে মেদিনীপুর তার ভূমিপুত্রকে, তার বাড়ির ছেলেকে, তার ভাইকে, তার বন্ধুকে গ্রহণ করেছে। আর বহিরাগত মমতা ব্যানার্জিকে বলেছে টাটা বাই বাই, হীরক রানী বাই বাই।